নমস্কার সবাইকে। আগের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা জানুয়ারি মাসে বাইরে কয়েকদিনের জন্য ঘুরতে গিয়েছিলাম, আর আজকে সেটারই থার্ড অ্যান্ড লাস্ট ভিডিওটা ভালো করে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে প্রথম যে ক্লিপটা ছিল সেখানে আমরা অনেক ওপর থেকে নিচে নেমেছি, মানে এবার হলো আমাদের নিচের দিকে নামার পালা, পাহাড়ে ওঠা শেষ, এবার বাড়িতে ফেরার পালা। কিন্তু বাড়িতে ফেরার আগে আমরা যেখানে গেছিলাম সেখানকার কয়েকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আমরা গেছিলাম মানজিং গ্রামের একটা নেচার ক্যাম্পে। যাওয়ার রাস্তা কিন্তু প্রচণ্ডই খারাপ ছিল, কিছু কিছু জায়গা ভালো ছিল কিন্তু বেশিরভাগ জায়গাটাই খারাপ ছিল। আমরা গেছিলাম ঝান্ডি হয়ে, আর সেখানকার রাস্তা প্রচণ্ডই খারাপ। রাস্তায় কিছুটা দূর যাওয়ার পর আমরা এত ক্লান্ত হয়ে যাই যে আমরা মাঝখানে একটা জায়গায় দাঁড়িয়ে রেস্ট নিয়েছিলাম। যেখানে দাঁড়িয়ে রেস্ট নিচ্ছিলাম সেখানকারই একটা বাড়ির ভেতরে ওরা কিছুটা জায়গা নিয়ে চাষ করেছে। পাহাড় থেকে সমতলে নেমে খাবার দাবার নিয়ে যাওয়া কিন্তু কঠিন ব্যাপার, তাই বোধহয় ওরা এভাবে বাড়িতে চাষ করে কিছু কিছু জিনিস। আর আমি একটা জিনিস লক্ষ্য করলাম, পাহাড়ে যত সুন্দর গাছপালা থাকে আমাদের এখানে কিন্তু এত সুন্দর থাকে না। আমরা আবার নেচার ক্যাম্পটার জন্য যাওয়া ওখান থেকে শুরু করেছিলাম, কারণ এখনও অনেকটা রাস্তা বাকি, আর সামনের রাস্তা ছিল আরও খারাপ। এত রাস্তা খারাপ ছিল, আর তার মধ্যে আমাদের সাথে হয়েছে আর একটা ঘটনা যে আমরা রাস্তা ভুল করেছি। আমরা রাস্তা ভুল করে অনেকটা চলে গেছিলাম, তারপরে আবার ফিরে এসেছি। তারপরে আমরা এসে এই নেচার ক্যাম্পটায় পৌঁছেছিলাম, আর এটার নাম ছিল অফবিট গুরান্স। চারপাশে পাহাড় দিয়ে ঘেরা জায়গাটা খুবই সুন্দর ছিল, আর এখান থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল। আর এই ক্যাম্পটার যেটা বিশেষত্ব ছিল সেটা হলো ওরা ওয়েস্ট প্রোডাক্টটা ফেলে দেয় না, ওরা ওটার মধ্যে গাছ লাগায়। সেটা হাতল ভাঙা কোনো কাপ হোক, বা ফেলে দেওয়ার মতো কোনো জুতো, বা না ইউজ করা ফুটবল। আমার এই ভিডিওতে তোমরা দেখতেই পাবে এখানে কত রকমের গাছ ছিল। হ্যাঁ, বড় বড় গাছ ছিল না, সব ছোট গাছ, কিন্তু জায়গাটা গাছ দিয়ে এত সুন্দর করে তুলে ধরেছে যে বলার বাইরে। এটা নিজের চোখে না দেখলে মানে এটার সৌন্দর্য উপভোগ করা যায় না। এখানে আরও একটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হলো এখানে বসে তুমি এখানকার যে পাথরগুলো ওই সব কিছুর গায়ে আঁকতে পারবে। আবার সুবিধার জন্য পাথরগুলো ছোট ছোট করেই কাটা, আর ওখানে তুমি নিজের পছন্দ মতো জিনিস আঁকতে পারবে, আর তারপর ওরা ওটাকে ওখানে সাজিয়ে রেখে দেবে। আর এর জন্য ওখানে ওরা তুলি, তারপর রং, সব কিছুরই ব্যবস্থা রেখেছে। এই ক্যাম্পের আর একটা ব্যাপার হলো এখানে কিন্তু কোনো বক্স বাজিয়ে গান বাজনা করা যাবে না, যেহেতু এটা নেচার ক্যাম্প, তাই এখানে বক্স বাজিয়ে কোনো গান বাজনা করা চলে না। আর এই যে এখানে বটলগুলো দেখছো, এগুলো সব ট্যুরিস্টদেরই আঁকা। রং করার কৌটোগুলোর বাইরেও রং করা, কোনো কিছুই বাদ যায়নি এখানে ক্রিয়েটিভিটি দেখানোর জন্য। আর জায়গাটা দেখলে বোঝাই যায় যে একটা মানুষ কতটা ক্রিয়েটিভ হলে এরকম একটা জায়গা প্রেজেন্ট করতে পারে। আর ওই দেখো, বললাম না জুতোও বাদ যায়নি, জুতোর মধ্যেও গাছ লাগানো, এই জিনিসটা কিন্তু আমি প্রথম দেখলাম। আমরা যেহেতু দুপুরবেলা গিয়ে পৌঁছেছিলাম, তাই দুপুরবেলার লাঞ্চটা আমরা ওখানেই করেছি। জায়গাটা যেমন সুন্দর তার থেকেও বেশি ভালো রান্নার যে কি স্বাদ ছিল, মনে হচ্ছিল বাড়ির রান্নাই আমরা খাচ্ছি। আর আমরা কিন্তু ওখানে থেকেছিলাম টেন্টের ভেতরে। এই এক্সপিরিয়েন্সটা আমার কাছে একদম নতুন। আগে বাইরে গিয়ে টেন্টে থাকার কোনোদিন কোনো অভিজ্ঞতাই ছিল না, কিন্তু এবার যতটুকু অভিজ্ঞতা হলো, অভিজ্ঞতাটা দারুণ ছিল। আর এখানে ছিল ক্যাম্প ফায়ারের ব্যবস্থা। সন্ধ্যাবেলায় ছিল আমাদের সবার জন্য চা, আর সাথে ছিল পকোড়া। সন্ধ্যের চা খাওয়ার কিছুক্ষণ পর শুরু হয়েছিল ক্যাম্প ফায়ার। আর তারপর এখানে একটা বারবিকিউর ব্যবস্থা করা হয়েছিল। আর এটা আমাদের নিজেদের করতে হয়নি, সম্পূর্ণ ব্যবস্থাটাই ওরা করে দিয়েছিল। মাংস কাটা, মাংস পোড়ানো, তারপরে সার্ভ করা, সম্পূর্ণটাই ওরা করেছিল। আর এই তো এখানে আমাদের ঝলসানো মাংস রেডি।
সন্ধ্যাবেলা এখানে আগুন তাপাতে তাপাতে আর এই বারবিকিউর স্বাদ নিতে নিতে গল্প করতে করতে আমাদের পুরো সন্ধ্যাটা কেটে গেছিল। ডিনারে ছিল ডাল, মাংস আর সকালের মতোই ঘি, নুন, লঙ্কা, আচার এইসব। আর তোমাদেরকে আগে বলেছিলাম না পাথরের আঁকাগুলো ওরা রেখে দেয়, এই যে দেখো আঁকাগুলো সব রেখে দিয়েছে, আরও অনেক ছিল। ক্যাম্পের থেকে একটু ওপরে পাহাড়ের মধ্যে এরভাবে একে অফবিট গুরান্স লেগেছিল। আর এইটা হলো সন্ধ্যাবেলার মানে আলো জ্বলার পরে ক্যাম্প সাইটের যে ভিউটা সেটা। সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের টেন্টের দরজাটা খোলার পর যে ভিউটা আসছিল এটা হলো সেটা। এটা দেখে পুরো মন খুশি হয়ে গেছিলো একদম। তারপর সকাল সকাল চলে এসেছিল চা আর বিস্কিট। আর ঘুম থেকে উঠে এরকম পাহাড়ের দৃশ্য দেখা আর হাতে 1 কাপ চা, মন খুশি করার জন্য আর কি চাই। আমরা যখন এসেছিলাম আগের দিন তখন তো প্রায় অনেকটাই বেলা হয়ে গেছিলো, সেজন্য পাহাড়গুলো অত স্পষ্ট বোঝা না গেলেও এই সকালবেলায় পাহাড়গুলোকে দারুণ লাগছিল দেখতে। আমরা যদি এখানে হাতে কিছুটা সময় নিয়ে আসতে পারতাম তাহলে এখানে চারপাশটা আরও ভালো করে ঘুরে দেখা যেত, কারণ এখানে চারপাশে আরও সুন্দর সুন্দর ঘোরার জায়গা ছিল। আমরা যেহেতু আগের দিন এসে পরের দিন সকাল সকালই বেরিয়ে গেছি, তাই এখানে ছাড়া আর কোথাও বেরোতে পারিনি, কিন্তু এই জায়গাটাও দারুণ ছিল। এটাকে সাধারণত থুকপা বলে, আমার নামটা ভালো করে জানা নেই। এটার সাথে ম্যাগি অপশন ছিল সকালের খাবারে, আমি এটাই নিয়েছিলাম কারণ আমি দেখতে চেয়েছিলাম এটা কেমন হয় খেতে। আর এটা যেখানে রান্নাঘরটা ছিল আর কি ওদের, তার সামনে এই ভিউটা ছিল। এই জায়গাটাও অসাধারণ সুন্দর। আসলে পাহাড় বলতেই সুন্দর, পাহাড় বলতেই ভালো লাগে। আর এই দেখো সামনে কিছুটা জনবসতি, তার ঠিক ওপরেই এটা। তারপর ক্যাম্প ছেড়ে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি আসার জন্য। আর এইখানে আমরা 200টা সিঁড়ি পার করে নেমেছিলাম। আমরা ঠিক যেখান থেকে আসার দিন রাস্তা হারিয়েছিলাম ঠিক সে জায়গাটায় গিয়েই এই রাস্তাটা নামে। এবারের মতো লাভা, ঋষভ আর মানজিংয়ের আমাদের ঘোরাটা এখানেই শেষ। আর এই তো অনেকটা মনে আনন্দ নিয়ে আমরা সবাই বাড়ি ফিরে এসেছিলাম।